আপনারা মানুষ এখানে কম না, এর থেকে অনেক কম মানুষের মধ্যেও কথা বলি, এটা আল্লাহ তাআলা বলান। কিন্তু মজলিসের রংটা সুন্দর হইতে হয়। এখনো পর্যন্ত মজলিসের রঙই হয় নাই। ওই যে মাঝখানে ফাঁক, এখানে ফাঁক, এই ফাঁক ফোকর যেন না থাকে। একটু কষ্ট করে সামনে চলে আসে, সামনে এসে গায়ে গায়ে মিশে বসে যান। তার কারণ রূপ সুন্দর বানানো আমার সামর্থ্যে আছে, কলবটা আমার হাতে না, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার হাতে। আমি কেমনে বসবো, কেমনে তাকাবো, এটা আমার হাতে। কিন্তু এই জায়গাটা আমার হাতে না, এটা মালিকের হাতে। সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফেও আছে হাদিস। নবীজি ইরশাদ ফরমান, উলুবু ইবনি আদম বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান। বনি আদমের সমস্ত অন্তরগুলো আল্লাহ পাকের কুদরতি 2 আঙ্গুলের ফাঁকে। আল্লাহ পাক কেমন তাও জানি না, তার আঙ্গুল কেমন তাও জানি না। এ আমার পক্ষে বলা সম্ভব না, কোনো নবীও বলতে পারতেন না, কোনো ওলি তো দূরের কথা, আমি কেমনে বলবো। কিন্তু নবীজি বলছেন, কি বলছেন? যে আল্লাহ পাকের কুদরতি 2 আঙ্গুলের ফাঁকে সমস্ত মানুষের অন্তরগুলো ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেমনে মনে চায় আল্লাহ অমনে ঘুরেই দেয়। যারে ঘুরেই দিছে মাহফিলের দিকে, মাহফিলে চলে আসছে। যারটা আল্লাহ তাআলা ঘুরেই দেয় অন্যদিকে, অন্যদিকে চলে যায়। সুতরাং দেল কোন দিকে যাবে? কেউ মক্কা শরীফে বসা, দেল তার দোকানে, আবার কেউ দোকানে বসা, কলব তার কাবা শরীফে। কেউ নামাজে দাঁড়ানো, দেল তার দোকানে, কেউ দোকানে বসা, দেল তার মসজিদে। যার দেল দোকানে বৈশা মসজিদের সঙ্গে লটকে থাকে, হাদিসে পাকে নবীজি বলেন 7 প্রকার মানুষ যাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন, তার মধ্যে এক দল ওই লোক যাদের দেল আল্লাহর ঘর মসজিদের সঙ্গে লটকে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো যে আমি বলবো আগের থেকে একটু আমার চিন্তায় ছিল না, এখন আসতেছে বলতেছি। তা আপনাদেরকে বললাম যে আগেই বসেন, কেন বললাম সেই কারণে বলতেছি। রূপ সুন্দর হইলে আল্লাহ ভিতরটা সুন্দর বানাই দেয়। কেউ যখন ভালো লোকের পোশাক পরে, চরমনের পোশাক পরলো, পাগড়িটা মাথায় লাগাইলো, এই রূপটা ধরলো, এই রূপ ধরার পরে আল্লাহ পাক সে যদি মনে মনে বলে, মালিক তোমার পাগলের রূপ ধরছি, আমারে তুমি সত্যি সত্যি পাগল বানাই দাও, তা আল্লাহ তারে বানাই দেয়, পাগল বানাই দেয়। ওই ইয়াসিন মাহমুদের কাছে বলতেছিলাম যে গত এই মাস 2 আগে মুফতি মিজানুর রহমান সাহিদ সাহেবের মাদ্রাসায় আমি বয়ান করলাম মাগরিবের পরে। মাগরিবের ইমামতি করলেন পীর চরমনাই সাহাব হযরত মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব। উনি মাগরিবের নামাজের ইমামতি করলেন, উনি বয়ান করবেন, ওনার আগে আমি বয়ান করতেছি। আমার বয়ানের শেষের দিকে উনি গিয়ে পাশে বসছেন। তার সামনে যারা বসা তার মধ্যে একজন ছিল সবুজ পাগড়িওয়ালা। দেখেই কয় কি, মাসুক লাভ দিয়ে উঠছে। মানে আমি ঘটনা শুনে এলাম। তা আমি এতক্ষণ বসা বয়ান করতেছি, তার মধ্যে কোনো হরকত নাই, নড়াচড়া নাই। কিন্তু ওই যে দেখছে আর কি হয়ে গেছে, হরকত পয়দা হয়ে গেছে, তার মধ্যে ওই জ্বলন পয়দা হয়ে গেছে। এটা কি? এটা একটা আলাদা জিনিস। তা আমি আপনাদেরকে এখন একটা মানে মজার ঘটনা শোনাবো। রূপ ধরলে আল্লাহ তাআলা গুণ পয়দা করে দেয়। আমার কাম রূপটা সুন্দর বানানো। কেউ যখন নামাজে দাঁড়ায়, যখন দাঁড়ায় মসনুন তরিকায়, তার কপাল কেবলার দিকে, নাক কেবলার দিকে, সিনা কেবলার দিকে, মাথার থেকে পা পর্যন্ত পায়ের 10 আঙ্গুল কেবলার দিকে। এরপরে পাক্কা নিয়ত করে আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইয়ে যায়, রূপ তার সুন্দর হয়েছে, মনে মনে বলে, মালিক রূপ বানানো আমার হাতে, কলবটা তো আমার হাতে না, সব বলক করছি। চোখ সিজদার জায়গার দিকে,
সিনা কেবলার দিকে, নাক কেবলার দিকে, কপাল কেবলার দিকে, পায়ের 10 আঙ্গুল কেবলার দিকে, আমি পুরোটা নিয়ে কেবলামুখী হয়েছি, এটা তো আমার হাতে না, এটা তো তোমার হাতে। এটারে তুমি তোমার দিকে করে দাও। এরকম মন নিয়ে যে নামাজে দাঁড়ায়, আল্লাহ তার নামাজের মধ্যে খুশু খুশু পয়দা করে দেবে। মনে মনে খালি বলবে, তেরে মাহবুব কি ইয়া রব शबाहत लेके आया हो, तेरे महबूब की या रब शबाहत लेके आया हो, हकीकत तू उसको कर दे मैं तो सूरत लेके आया हो। মালিক উপরটা বানাইছি, ভিতরটা তুমি বানাইয়া দাও। এই দ্বীনি মজলিসের মধ্যেও একটা উপর আছে, সেই উপরটা আপনারা ঠিক করেন, ভিতর আল্লাহ ঠিক করে দেবে। সে উপরটা কি, রূপটা কি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? তো বুঝতে থাকলে তো একটু নড়াচড়া তো হবে। নড়াচড়া মানে সামনের পিছনের থেকে তো একটু সামনের দিকে আসা চলতে থাকবে। হ্যাঁ, যদি বুঝেই আসে আমার কথা না। হ্যাঁ, আপনারা কেউ কিচ্ছু বলেন না, আর এখন যা বলার আমি বলবো, আপনারা বলেন না। কি রূপটা সুন্দর করব, এই রূপ সুন্দরের এক কিস্তা মনে পড়লো, কাহিনী। দেখেন, আমাদের বুজুর্গদের কাহিনীর মধ্যে আল্লাহ তাআলা নূর রাখছেন। এজন্য তাজকিরাতুল আউলিয়া আলাদা কিতাব আছে, বুজুর্গদের আলোচনা। তা আমাদের এক বুজুর্গ ছিলেন, ওনারে আপনারা চেনেন সবাই, সবার মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। একটু আল্লাহু আকবার বলে ফেলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বললে কমপক্ষে আমল নামায় 4000 নেকি লেখা হয়। কয় হাজার নেকি? আচ্ছা, সুবহানাল্লাহ কইলেন, এর ফায়দা কি? এক লোক বড় এক বুজুর্গরে স্বপ্নে দেখছে কবরে কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। তো কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, জিজ্ঞেস করছে, হুজুর কবরে কোরআন শরীফ পড়েন? কাজে আমার আল্লাহ আমার সুযোগ করে দিছে, এ পর্যন্ত 25,000 খতম পড়ছি। কত হাজার খতম? তো স্বপ্নের মধ্যে ওই লোক বইলে উঠছে সুবহানাল্লাহ। তো ওই বুজুর্গ বলতেছেন, আমার 25,000 খতম নিয়ে যা, তোর সুবহানাল্লাহটা আমার দিয়ে দে। তার মানে এখন আমার এই 25,000 খতমের কোনো দাম নাই, কিন্তু ইন্তেকালের আগে একবারের সুবহানাল্লাহ এ যদি কবুল হয়ে যায়, আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। তো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তো বলতেছিলাম, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নাম আসলো, পান টান পরে খেয়ে এখন এদিকে চাইয়ে থাকেন। হ্যাঁ, আর ওই লোকগুলো একটু কাছে আসেন, এই যে যারা মাঝখানে ফাঁক দিয়ে আছেন, একটু কষ্ট হবে, কি করবেন, একটু কষ্ট করেন, একটু আসেন। এই যে এখানে বসে রয়েছে কয়েকজন আলাদা আলাদা, এটা কোনো রূপ হইল? আসেন, আসবে, একটু সময় লাগবে, সব কিছুতেই সময় লাগে, একবারে তো আর হয় না। তো বলতেছিলাম, এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হইল কেমনে? না, কেমনে হইল? যৌবনকালে স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা। এই সুবহানাল্লাহ এরকম হয় না, জুত মতো হয়নি, একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নে কার সঙ্গে দেখা? আর নবীজির সঙ্গে দেখা মানে কি? এই যে ওনারে আমি দেখতেছি, এর মধ্যে ধোঁকা থাকতে পারে। আপনারা আমারে দেখতেছেন, আমি না হয়ে অন্য কেউ হইতে পারে, জাদু টাদু হইতে পারে। কিন্তু কেউ যদি স্বপ্নে নবীজিকে দেখে, সেটা কতটা বাস্তব নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে স্বপ্নে আমাকে দেখছে সে আমাকেই দেখছে। আচ্ছা, এই স্বপ্ন দেখা কতটা বাস্তব? নবীজিকে স্বপ্নে দেখা, যে এক বুজুর্গ দেখেন নবীজির চুল আশ্রাইতেছে। এখন তো আমার বাবরি আছে, তো নবীজির তো বাবরি চুল ছিল। বাবরি আবার 3 পদের, একটা থাকতো কানের লতির উপরে,
এরে বলে অফরা। আর এক বাবরি কানের লতি সুই সুই করে একটু নামতো, ওরে বলে লিম্মা। কি কয়? লিম্মা। আর 3 নম্বর, নবীজির কাঁধ পর্যন্ত চলে আসতো চুল, কাঁধ সুই সুই করতো, একে বলে জুম্মা। এই 3 পদের বাবরি রাখতেন নবীজি। তো জীবনে বাবরি রাখতেন, এন্তেকালের পরেও নবীজি ওই চুলওয়ালা। এবং নবীজি তো কবর শুধু স্থান পরিবর্তন করছেন, কবরের বাকায়দা জিন্দা। তিনি কবরে হযরত মুসা আলাইহিস সালামকে নামাজ পড়তে দেখছেন নবীজি। তো মুসা আলাইহিস সালাম যদি নামাজ পড়েন, তো নবীজি তো নামাজ অবশ্যই পড়তেছেন কবর মুবারকে। তো একজন স্বপ্নে দেখে যে নবীজি চুল আশ্রাইতেছে, গল্প স্বল্প করে দোয়া নিয়ে বিদায় নিবেন। তো আল্লাহর হাবিব বললেন, তোমারে কি দিব? চিরুনির সঙ্গে যে কয়টা চুল উঠে আসছিল, ওই চুলগুলো বের করে ছাড়াইয়া বললেন, এইগুলো চুলগুলো তুমি নিয়ে যাও, তোমারে হাদিয়া দিলাম। তো চুল নিয়ে রওনা দিছে। ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখে হাতের মধ্যে চুল উপস্থিত। এখনো সুবহানাল্লাহ ভালো করে কইল না। আমরা স্বপ্নে দেখি রাজরানী, ঘুম ভাঙলে দেখি কোলবালিশ, আমাদের স্বপ্ন। নবীজিকে স্বপ্নে দেখছে চুল দিছেন নবীজি, আর ঘুম ভাঙার পরে দেখে হাতে চুল উপস্থিত। এখন এই চুল মুবারক পাইয়া এটারে সাদা একটা কাপড়ে পেঁচাইয়া পকেটে রাখছে। পকেটে রাইখা তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে সুন্নতের ফজরের টাইম হয়েছে, সুন্নত পড়ছেন। এরপরে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে গেছেন, জামাতের সাথে ফরজ পড়ছেন, ফজরের ফরজ। ফজরের নামাজ আদায় করে যায় নামাজে বসে রয়েছে। সূর্য উঠছে, ইশরাকের নামাজ পড়ছে। ইশরাকের নামাজ পড়ে এরপরে হাঁটতে বের হয়েছে। এখন সব দিকে রোদ, উনি দেখেন ওনার গায়ে কোনো রোদ লাগে না। সুবহানাল্লাহ কইতে কত গবেষণা করে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে একজনের মাথা নিচের দিকে, মনে হয় মোবাইল দেখে, বাস কিচ্ছু দেখেন না। এখন আমারে দেখেন, তো এখন দেখে যে রোদ লাগে না। আকাশের দিকে তাকায়, সব দিকে রোদ, আমার গায়ে কেন রোদ লাগে না? এখন উপরের দিকে চাইয়ে দেখে উনিও হাঁটে, ওনার উপর একটা মেঘও হাঁটে। মনে মনে বলতেছে, আরে আমারে তো মেঘ কোনোদিন ছায়া করে না, আজকে কোনো মেঘে আমারে ছায়া দিচ্ছে। পরে মনে পড়ে, আরে আমার পকেটে নবীজির চুল মুবারক। আল্লাহ তাআলা তার মাহবুবের চুলের ইজ্জতে মেঘ নিয়োগ করে দিয়েছেন, আমার মাহবুবের চুলকে ছায়া দাও। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবীজির চুলের যদি এত দাম হয়, তার সুন্নতের কত দাম? সুবহানাল্লাহ কবেন না ভালো করে। তো নবীজির চুলের যদি এত দাম হয়, তো তার আদর্শের কত দাম? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম ছিলেন, কথায় কথা চলে আসে তাই শুনিতেছি। নবীজির খাদেম ছিলেন, 10 বছর বয়সে পিচ্চি, কতটুক পোলা। ওনার মা উম্মে সুলাইম ওনারে কোলে করে নবীজির দরবারে গেছেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতজন কত কিছু হাদিয়ে দিল, আমার কাছে দিবার মতো কিছুই নাই, আমার বাচ্চাটারে আপনাকে হাদিয়ে দিয়ে দিলাম। বাচ্চাটাকে হাদিয়ে দিয়ে দিলাম, ওরে একটু দোয়া করে দেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। আল্লাহ তুমি ওর মাল বাড়াই দাও, সন্তান বাড়াই দাও, আর যা দেও তার মধ্যে বরকত দিয়ে দাও। এই দোয়া করে দিলেন। আচ্ছা, এবার হইল কি যে উনি নিজে বলেন, আল্লাহ আমারে এত সন্তান দিছে যে নিজে হাতে দাফন করছি 99 জনকে। ছেলে, ছেলের ঘরের ছেলে, মেয়ে, মেয়ের ঘরের বাচ্চা, এই নাতি পুতি বাচ্চা কাচ্চা সব মিলিয়ে দাফন করছেন 99 জন। ছিল কতজন এটা কোন নাই, তো দাফন করছেন কতজন? 99 জন। আচ্ছা, ওনার ব্যবসা বাণিজ্যে আল্লাহ খালি বরকত দিত। সব সাহাবীরা লাইন লাগাইতো, ভাই তুই আমার একটু পার্টনার রাখ,
এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এক মেহমান গেছে, খুব বড় মেহমান। তো খাওয়ার শেষে খাদেমকে বললেন, ওই তোয়াইলেটা নিয়ে আয়। বুঝছেন নি কথা? ওই তোয়াইলেটা নিয়ে আয়। ওই বললে সে বুঝে কোন তোয়ালে। সে তোয়ালে আনছে, তোয়ালেতে ময়লা। ধমক দিছে, হ্যাঁ ময়লা যে, জাস্ট দাকিকা, 1 মিনিট বইলেই তোয়ালেটা নিয়ে আগুনের চুলের মধ্যে ফেলাই দিছে। কথা শুনেন, আমি গল্পের জন্য গল্প করতেছি না। কি জন্য গল্প করতেছি? এখান থেকে যা নেওয়ার সেটা নেবেন। ওইটা ফেলে দিয়েছেন চুলার মধ্যে ফেলে দিয়া এরপরে কয়েক সেকেন্ড পরে উঠেছে। উঠেইয়া এখন হাত তো ভিজা, গরম গরম তোয়ালে, এটা দিয়ে মেহমান হাত মুছতেছেন আর বলতেছেন, আগুনের মধ্যে তোয়ালে ফেললো, একটুও পুড়লো না। এখন বুড়া মুস্কি মুস্কি হাসে। মেলা বয়স পাইছেন তো, 120 বছর হায়াত পাইছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, পুড়বে না। জানো এই তোয়ালে কোন তোয়ালে? নবীজি আমার বাড়িতে একদিন মেহমান হয়েছিলেন, তো নবীজি খাওয়ার পরে ওনাকে হাত মোছার জন্য এই তোয়ালে দিছিলাম। এরপর থেকে এই তোয়ালে ময়লা হইলে সাবান দিয়ে পানি দিয়ে ধোয়া লাগে না, আগুনের মধ্যে ফেলাই দেই। আগুন ময়লা খায় কিন্তু কোনো সুতারে খায় না, যেহেতু এই সুতায় নবীজির হাতের ছোঁয়া লাগছে। তো নবীজির হাতের ছোঁয়ার যদি এত দাম হয়, তো নবীজির সুন্নতের ছোঁয়া যার মাথায় লাগবে, নবীজির সুন্নতের ছোঁয়া যার মুখে লাগবে, নবীজির সুন্নতের ছোঁয়া যার কলবে লাগবে, যার বদনে লাগবে, নবীজির সুন্নতের ছোঁয়া যার ব্যবসায় লাগবে, নবীজির সুন্নতের ছোঁয়া যার ঘরের মধ্যে লাগবে, খাওয়ার সময় যার নবীজির সুন্নত থাকবে, তারে আগুনে কেমনে পোড়াবে? যার হাতের ছোঁয়ারে আগুনে পোড়ায় না, তার আদর্শের ছোঁয়া যার কলবে লাগবে, তারেও আগুনে পোড়াবে না। তো বলতেছিলাম যে নবীজির স্বপ্ন দেখা আর বাস্তবে দেখার মধ্যে কি নাই কোনো ব্যাসকম নাই। এইটা বুঝাইতে গিয়ে ঘটনা শুনাইতেছিলাম। তো ওই যুবক হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যৌবনকালে স্বপ্নে দেখে নবীজির সঙ্গে দেখা। তো নবীজি ওনার হাত ধরছেন, হাত ধরে এরপরে এক বুড়ার কাছে নিয়ে দিছেন। দেখেন তো, বুড়ার কাছে নিয়ে দিয়ে বলতেছেন, এই ছেলেটারে মানুষ করে দিও। এই সবার চোখ এই দিকে থাকবে, আর একদিকে তাকাইছো কেন তুমি? তাকাবো না, এদিক ওদিক, এদিকে তাকাও। এই ছেলেটারে মানুষ করে দিও। তো বুড়ার হাতে দিছে। এখন যুবকের ঘুম ভেঙে গেছে হাজী ইমদাদুল্লাহ। তখন তো আর হাজি না, তখন শুধু ইমদাদুল্লাহ। হাজি তো হয়েছেন পরে, তা হাজি পরে হয়েছেন। এখন এই দেখতেছেন যে ওনার কি বলে, আল্লাহ, একটা বড় এক হুজুর ফোন করতেছে বারে বারে, এই জন্য মুশকিলে পড়ে গেছে। যাই হোক, তো এখন এই স্বপ্ন তো স্বপ্ন না, এটা তো বাস্তব। তো বুড়া কোথায়? এই বুড়ার খোঁজে নামছে। এই যৌবনকালে যুবকরা স্বপ্নে দেখে ম্যারাডোনারে, রোনাল্ডো রে, নেইমার রে, সাকিব আল হাসান রে, মাশরাফি বিন মুর্তজা রে, বিভিন্ন যার যে আইডল, নায়ক রে, নায়িকা রে। আর এই যুবক যৌবনকালে স্বপ্নে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তার জল্পনা কল্পনা, নবীজির সিরাত পড়ে, আমার নবীজি এমন ছিলেন, তার চুল এমন ছিল, তার নাকে লম্বা নূরের রেখা ছিল, নূর চিকচিক করত, চেহারার দিকে তাকাইলে দেখা যাইত যে প্রতি লোমকূপের গুঁড়া দিয়া যেন নূর দৌড়াদৌড়ি করতেছে। এই সমস্ত জিনিস যে পড়াশোনা করে ভাবে, তো ঘুমের মধ্যে সেও স্বপ্নে দেখে। আর যে টেলিভিশনে খেলা দেখবে, ফেসবুকে নায়ক দেখবে, নায়িকা দেখবে, সে কেমনে নবীজিকে স্বপ্নে দেখবে? নবীজিকে স্বপ্নে দেখতে হলে নবীজিরে নিয়ে ভাবতে হয়। তো যৌবনকালে ওই যুবক নবীজিরে নিয়ে ভাবত। স্বপ্নে দেখে নবীজি তার হাত ধইরা এক বুড়ার কাছে দিয়েছেন, ছেলেটারে মানুষ করে দিও।
ঘুম ভাঙার পরে মনে মনে বলে এ স্বপ্ন তো স্বপ্ন না, এটা তো বাস্তব। তো বুড়া কোথায়? এই তালাশে নামছে। তালাশ শুরু করছে কয়দিন জানেন? বেশি না, মাত্র 3 বছর। কয় বছর? 3 বছর। 3 বছর পরে এক গ্রামে গিয়ে দেখে, গ্রামের নাম ঝানঝানা। গ্রামের নাম কি? ঝানঝানা। ঝানঝানা নামক গ্রামে গিয়ে দেখে মক্তবে ওই বুড়া বসে বসে পড়াইতেছে। মক্তবে, আমরা তো মক্তবের কারি সাহেব কোনো পাত্তা দিই না, দাম দেই না। মক্তবের কারি, আরে মক্তবের কারি তো আল্লাহর কোরআন পড়ায়। মক্তবের কারি সাহেব আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে, বাচ্চাদেরকে বিশুদ্ধ করে আল্লাহর কালামের তালিম দেয়, তাওহীদের তালিম দেয়। এই যে বাচ্চা কাচ্চাদেরকে আল্লাহর কালামের তালিম দেয়, এর বরকতে মক্তবের অনেক হুজুরকে আল্লাহ তাআলা ওলির মর্যাদা দান করে দেয়। মক্তব হুজুরকে। তো এখন ওই মক্তবে ওই হুজুরের দেখে আটকে উঠছে, দরজায় দাঁড়িয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই বুড়া তাকাইয়া সালামের জবাব দিয়ে কয় কি, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। বুঝে আসলে কত জোরে সুবহানাল্লাহ কইতো সবাই। তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। এখন এই যুবক মনে মনে বলে, ব্যাপার কি? স্বপ্নে দেখলাম আমি, তালাশ করলাম 3 বছর, আর এখন আইসে আমি তার সামনে হাজির, সে বলতেছে যে স্বপ্নের উপরে তোমার খুব বিশ্বাস। তো বুড়া নিজেও দেখছে। আমার হাত যে নবীজি তার হাতে দিয়েছেন এটা উনিও জানেন। এইবার ভক্তি আরো বাইরে গেছে, গিয়া বলে যে হুজুর আমারে বায়াত করেন, আমারে বায়াত করেন। এখনো আসল কথা কিন্তু আসেনি, বায়াত করেন। তা বায়াত করতে সময় হাত ধরে কয় চোখ বন্ধ করো, চোখ বন্ধ করছে। ওনারও চোখ বন্ধ, ওনারও চোখ বন্ধ। আর চোখ বন্ধ করে উনি যেন কি কি করলেন, এই মক্তবের ছাত্ররা বসে বসে সব দেখছে। তো মক্তবের ছাত্র কতটুকু হয়? 10 বছর, 9 বছর, 8 বছর, 12 বছর, এই তো হয়। তো এগুলা সব দেখছে যে কি কি করে, ওই চেয়ে চেয়ে দেখছে। এই আমার ব্যবসায়ী ভাইয়েরা, বাবারা যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনেন, আমি গল্প করতেছি, গল্পগুলো মনোযোগ দিয়ে শুনেন। এই দৃশ্য দেখছে, এই দেখার বরকত কি হয়েছে, উনি ওনারে মুরিদ কইরা ওনারে বিদায় করে দিয়া উনি বের হয়েছে, বাইরে কোথাও গেছেন। ফিরে আইসে দেখে কি যে ছাত্র একটা, ওর মধ্যে যেটা বড়, সে ওনার মতো পাগড়ি বাঁধছে, ওনার মতো জুব্বা গায়ে দিছে, ওনার মতো কইরা ওই বাকি ছোট ছোট পিচ্চিগুলারে এই মুরিদদের মতো বসাইছে। বসাইয়া সবগুলোর চোখ বন্ধ করাইয়া নিজেও চোখ বন্ধ কইরা কি কি যেন করতেছে। তো উনি আইসে বলতেছেন, এই তুমি সব ক্যা কর রহে হো, তোমরা কি করতেছো? হযরত আপনি যা করতেছিলেন তাই করতেছি, আপনি যা করতেছিলেন তাই করতেছি। ও ভাই, তামাশার জন্য গল্প বলতেছি না। নবীজি নামাজ পড়তেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিচ্ছি আইসে নানার পিঠে চড়ছে, নানার পিঠে চড়ছে। পিঠে চড়ার পরে নবীজি সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছেন। কতবার পড়তেন আল্লাহ জানে। একা একা নামাজ পড়লে লম্বা করতেন, জামাতের সাথে ইমামতি করলে খাটো পড়তেন, একা পড়লে লম্বা পড়তেন। আর আমরা জামাতে দাঁড়াইলে ইমাম হয়ে গেলে আমার নামাজ লম্বা হয়, একা একা পড়লে কম্পিউটার হয়ে যায়। কিন্তু নবীজি একা একা যখন নামাজ পড়তেন লম্বা সিজদা দিতেন। নবীজির সিজদা কেমন হইতে পারে একটু আন্দাজ করেন। যে হযরত হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সিজদা দিছেন। আমার এক ছাত্র, এই চাঁদপুরের মানুষ, এই বয়সে আমার থেকে 3 বছরের বড়, কিন্তু তারপরে আমার ছাত্র সে। আমি অল্প বয়সে পড়াইছি হাদিস, সে আমার কাছে পড়ছে। তা সে বলে কি হুজুর, হাফেজ হুজুর সিজদায় গেছে, আমি পাশে দাঁড়ানো। তো ভাবলাম গুনি যে উনি কতবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, গুনার তো আর কোনো উপায় নাই। তো উনি যখন সিজদায় গেছেন আমি পড়া শুরু করছি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আঙ্গুলে গুইনে গুইনে 35 বার পড়ছি। এরপরে হাফেজ হুজুর সিজদার থেকে মাথায় উঠেছে। এ যদিও হাফেজ হুজুরের সিজদা, তো নবীজির সিজদা কেমন ছিল, তিনি কতবার পড়তেন। তো নবীজি সিজদায় গেছেন,
হুসাইন পিঠে বসছে। খুব বড় সবক নিবেন এখান থেকে সন্তানদের পিতারা, ব্যবসায়ী ভাইয়েরা, এখান থেকে সবক নিয়ে পিঠে চড়ছে। তো নবীজির যে পরিমাণ পড়ে ফেলছেন, হুসাইন নামে না। আরো কতক্ষণ পড়ছেন, নামে না। মনে মনে ইচ্ছা করছেন কি, নামাই দিয়ে সিজদার থেকে মাথা উঠাবো, আর এক সিজদা দিব, অথবা আর এক রাকাতের জন্য দাঁড়াবো। জিবরাইল এসে বলে কি, আল্লাহ পাক হুকুম করছেন ও নিজে নামবে, আপনি নামাবেন না। ও নিজে ইচ্ছায় নামবে, আপনি নামাইয়েন না। কেন? সে দেখুক তার নানা কেমন নামাজ পড়ে, এখান থেকে সে নামাজ শিখুক। তোমার কাছ থেকে কি শিখবে? তুমি ব্যবসার মধ্যে 2 নম্বরই করবা, তোমার পোলা পাশে বসে বসে তাই দেখবে, ওই শিখবে। তুমি ব্যবসার মধ্যে সততা দেখাও, তুমি যা দেখবা ও তাই করবে। তুমি ফজরের পরে ঘরে বইসা কোরআনে কারিমের তেলাওয়াত করো, তো তোমার বাচ্চা তোমার পাশে বইসা কোরআনে কারিমের উপর আঙ্গুল চালাবে। মা, তুমি কোরআনে কারিমের তেলাওয়াত করো, তোমার বাচ্চা পাশে বইসা আল্লাহর কালামের উপরে আঙ্গুল চালাবে। ওরে বলতে হবে না তুই পড়, অটোমেটিক সে পড়তে শুরু করবে। বাচ্চারা দেখে দেখে শেখে। ওই ছোট্ট বাচ্চা, সে দেখছে হুজুর রে ওইরকম পাগড়ি, ওইরকম জুব্বা, সে ওই জুব্বা গায়ে দিছে, সে ওই পাগড়ি বাঁধছে, সে নিজে পীরের রূপ ধরছে। উনি আইসে বলতেছেন, হ্যাঁ কি করতেছিস? হুজুর আপনি যা করতেছিলেন তাই করতেছি। এই যখন বলছে, আল্লাহ পাকের রহমতে জোশ এসে গেছে। ওই জোশ এসে ওনার অন্তরে এসে গেছে। বললেন, এই তুই আমার কাছে আ। কাছে গেছে, সামনে বসে বলতেছেন, চোখ বন্ধ কর। ওই বাচ্চার চোখ বন্ধ করাইছে। কত বয়স হবে? 12-13। চোখ বন্ধ করাইছে। চোখ বন্ধ করাই উনি তাওয়াজ্জু দিছেন। তাওয়াজ্জু দিছেন। এই তাওয়াজ্জু দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ও চিৎকার দিয়ে উঠছে, ওর ভাষায় উ চিৎকার দিয়ে উঠছে। ওরে বাবা কইছে না ওরে মা কইছে আল্লাহ জানে, চিৎকার দিছে। উনি বললেন, কি হয়েছে তো? হযরত আপনি কি করছেন আমি জানি না, তবে আমি এখানে বসে চোখ বন্ধ কইরা আটলান্টিক মহাসাগরের নিচে যে সমস্ত মাছ সাঁতার কাটতেছে এখানে বসে আমি দেখতেছিলাম। কি হয়েছে? রূপ ধরছে, জার্সি গায়ে দিছে পীরের। আল্লাহ শৈশবকালে পীর বানাই দিছে। জার্সি গায়ে দিছে পীরের। তুমি জার্সি গায়ে দিবা খ্রিস্টানের, তুমি প্যান্ট পরবা টাকরুন নিচে, তুমি মানে কি টি শার্ট পরবা ইহুদি খ্রিস্টানের পোশাক, আর তুমি চাবা আল্লাহর ওলি হবা না। তুমি বুজুর্গদের পোশাক ধরো, রূপটা সুন্দর বানাও, লিবাসটা সুন্দর বানাও, উপরটা সুন্দর বানাও। মেরে ভাইও, এত লম্বা কথা বলা আমার উদ্দেশ্য ছিল না, শুধু এই কথাটা বলতে চাইছিলাম যে দ্বীনি মজলিসের একটা রূপ আছে। কি আছে? রূপ আছে। সেই রূপ কি? গায়ে গায়ে মিশে বসা, আলাদা জগতে বসা না। এই যেমন এই দিকের ভাইরা বসে রয়েছেন আলাদা জগতে না, ওই যে ওখানেও কিছু ভাইরা এখনো আলাদা জগতে বসা না, এটা নিয়ম না। এই রূপটা হলো কি? গায়ে গায়ে মিশে বসা, এবং একটু এদিক ওদিক তাকাইয়েন না, আমার দিকে তাকাবেন। এটাই আদব, এটাই নিয়ম। এখনো ওই যে পিছনে কিছু লোক বসা, ওই যে তাও মনে হয় যেন হাইটে আসতে অনেক কষ্ট হবে। একটু কষ্ট করেন আপনারা না? এই যে বাম দিকের এই ভাইদেরকে বলতেছি, তো যুবকও তো দেখতেছি, এতক্ষণ লাগে নড়তে, একটু সামনে আসে। রূপ সুন্দর হয়ে যাক, আল্লাহ গুণ সুন্দর করে দেবে। আমি বলছিলাম আপনাদের সামনে আজকে 3টা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতগুলো কেন পড়লাম, কেন আল্লাহ মাথা ঢেলে দিল? আমার মনে হয় যে বর্তমান বিশ্বে যা চলতেছে এই আয়াতগুলোর খুব দরকার ছিল, তাই আল্লাহ মাথায় ঢেলে দিছে। কি আজকে আমরা সারা বিশ্বে মার খাইতেছি, এমন মার খাইতেছি নিজের ঘরে বইসা, আমার ঘরে ঢুইকে আমারে মারতেছে। আপনারা মনে করেন ফিলিস্তিন আমাদের বাড়ি, ও ফিলিস্তিনের প্রত্যেকটা ভাই আমার ভাই, প্রত্যেকটা বাচ্চা আমার বাচ্চা, প্রত্যেক মা আমার মা। আজকে আমার ঘরে ঢুকছে, আমার বাড়ি দখল কইরা আমার ঘরে ঢুইকা আমারে মারতেছে, আমি কিচ্ছু করতে পারতেছি না, আমি শুধু মার খাইতেছি। কেন কেন আমরা মার খাইতেছি?
এর কারণটা কি একটু কি আমাদের চিন্তা করার দরকার না? কি বলেন? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমি তো মাঝে মাঝে তোদেরকে শত্রুর মুখোমুখি করব, শত্রুদের মুখোমুখি তোরা হবি, আমি করাবো এমন, কিন্তু তখন তোদের বিজয়ের ফর্মুলা কি তাও আমি বলে দিচ্ছি। বিজয়ের ফর্মুলা কি? ঘাবড়াবি না, নড়বি না, মজবুত হয়ে থাকবি। আর বিজয়ের পুঁজি কি? আযকুরুল্লাহ কাসীরা, আমারে ডাকবি বেশি বেশি, আমার সাথে সম্পর্ক রাখবি মজবুত। যদি আমার সঙ্গে সম্পর্ক থাকে সারা দুনিয়া একদিক, আর তোরা থাকবি আমার সঙ্গে জুড়ে, আমি আল্লাহ বিজয়ের মালা তোদের গলায় পরাইয়ে দেব। আল্লাহ পাক তার নমুনা দেখাইছেন, কোরআন শরীফে দেখাই দিয়েছেন যে দেখ নমুনা দেখ। এই ওই যে পিছনে বসা ছাত্ররা চারজন একখানে, তোমরা এদিক চলে আসো, ওখানে বসবো না এরকম করে, এদিকে এসে বসো, মানুষের সঙ্গে মিশে বসো, চলে আসো। দেখেন, আমি আপনাদেরকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছি, আফগানিস্তানে 52 দেশ আসছে আফগানিস্তানরে মারতে। তারা বিশ্বের কোনো পরাশক্তির কাছে একবারও জোড়হাত করে কিচ্ছু চায় নাই, কারো কোনো সহযোগিতা চায় নাই, কিন্তু 52 দেশ এমন জুতা খাইছে, এমন মার খাইছে, সাইডে দেমা কাইন্দে বাঁচি কইয়া ওখান থেকে পলাইছে। আজ পর্যন্ত ভারত, ইন্ডিয়া এই তালেবানের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেয় নাই, আজও পর্যন্ত দিতে পারে নাই, হিম্মত হয় নাই, সাহস হয় নাই। তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখতেছে, কূটনৈতিক সম্পর্ক রাখতেছে। আর ফিলিস্তিন, ওরা জাতিসংঘে গিয়ে কান্দে, সে কান্দার ছবি আসছে, জাতিসংঘে গিয়ে কাঁদতেছে, খ্রিস্টানদের কাছে কাঁদতেছে। আফগানিস্তান কারো কাছে কাঁদলো না, ওরা গিয়ে ওখানে কান্দে। আজকে এদের এই দুর্দশা কেন? তোমরা তো কোরআন শরীফ থেকে সবক নাও না। মক্কা শরীফে কান্দে, মদিনা শরীফে কান্দে। মেরে মোহতারাম ভাইও, আমি নিজে মক্কা শরীফ মদিনা শরীফে ফিলিস্তিনের জন্য দোয়া শরিক হয়েছি। সেই দোয়ায় দেখছি শিশুর মতো কাঁদতেছে পুরো মসজিদে হারামে, আল্লাহর ঘরের কাছে। আল্লাহর ঘর তো ওই ছোট্টটুকু, বাকিটুকু তো আর আল্লাহর ঘর না, ওইটা মসজিদে হারাম। তো আল্লাহর ঘরের পাশে দাঁড়াইয়া সেখানে লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে আউলিয়া গাউস কুতুব কত হাজার আছে, এরা সবাই কাঁদতেছে। খানায় কাবার পাশে দাঁড়াইয়া, রওজায়ে আতহারে নবীজি যেখানে শোয়া, হায়াতুন নবী, ওখানে পাশে দাঁড়াইয়া হাউমাউ করে কাঁদতেছে। সারা মসজিদ মনে হয় যেন থরথর করে কাঁপতেছে, আসমান জমিন প্রকম্পিত হইতেছে আমিন আমিনে এবং কান্নায়। এতজনের দোয়া কবুল হয় না, এতজনের দোয়া কবুল হয় না। কেন হয় না? আরে যার কান্না তার কাঁদতে হয়, যার কান্না তার কাঁদতে হয়। আমার জন্য অন্যরা কান্দে আর আমি 2 নম্বরই করে বেড়াই রাস্তা দিয়া, তো আমার জন্য ওনার কান্দে লাভটা কি? আমি যদি কান্দি আমার জন্য, আমার কান্না আমার জন্য, আমার যা ডাক, ওই ডাক মালিকের কাছে যেই গুরুত্ব রাখে, সারা দুনিয়ার ডাক ওই গুরুত্ব রাখে না। ডাক পাওয়ার, ডাক দেওয়ার মানে কেমনে কই আপনাদেরকে বুঝাই যে আল্লাহ পাক কোরআন শরীফে তার নমুনা রেখে দিয়েছেন। এই তোদের মনে পড়ে না, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদর ওয়া আনতুম আযিল্লাহ, আমি আল্লাহ তোদেরকে সাহায্য করেছিলাম বদরে, তোরা ছিলি সংখ্যায় সামান্য, নগণ্য, নিরস্ত্র, পেটে ভালো খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, মাথায় কোনো লোহার টুপি নাই, গায়ে কোনো লোহার পোশাক নাই। আর ওদের সবার গায়ে লোহার পোশাক। বদরের যুদ্ধে শুধু নবীজির গায়ে লোহার পোশাক ছিল, আর কারো গায়ে লোহার কোনো পোশাক না। ও তাই তো সিগন্যাল এসে গেছে, 8টা হলো ঈশার জামাত, 8টা ঈশার জামাত আর 5 মিনিট,
আর 5 মিনিট বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। না তো কারো গায়ে কোনো পোশাক নেই, অস্ত্র শস্ত্র কি মাত্র 2টা ঘোড়া, 8 খান তরবারি, 70টা উট। এখন যুদ্ধ করবেন সকালে, রাতের বেলায় নবীজি বলতেছেন আমি একটু অস্ত্র শস্ত্রের ব্যবস্থা করব, আমার একটা ঝুপড়ি বানাই দাও। ঝুপড়ি বানাইছে, ওখানে একটা মসজিদ আছে, মসজিদে আরিশ, ওই বদরের ওখানে। ওই ঝুপড়ির মধ্যে ঢুইকা সারা রাত নবীজি কান্না করছেন, আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহর কাছে কান্নাকাটি করার পর সকালবেলা যখন ভোর হবে এমন সময় আবু বকর সিদ্দিক গিয়ে পিছন থেকে জড়াই ধরছে। জড়াই ধরে বলতেছেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আর কান্না লাগবে না, সাহায্য আল্লাহ করবে, আমাদের ইয়াকিন হয়ে গেছে। আল্লাহরে বলতেছেন আল্লাহ মনে রাখো, ওরা যদি মরে যায় তোমার কেউ সিজদা দিবে না। কারে কয়? আল্লাহরে কয়। এই ঝগড়াঝাটির পরে আবু বকর সিদ্দিক গিয়ে যখন জড়াই ধরছে, নবীজির বুঝে এসে গেছে আমাদের সাহাবী, আমার সাহাবীরা, তাদের দিলে ইতমিনান এসে গেছে। এখন জিবরাইল এসে বলে আল্লাহ পাক বলছেন 1000 ফেরেশতা দিবে। কাজে আল্লাহ একটু বাড়াই দিলে পারো না? আচ্ছা 3000 দিব। ঠিক আছে কাকা, আরো 5000 রিজার্ভ রেখে দিছি। এখন নবীজি সকালবেলা বের হয়েছে, বের হয়ে এখন বলতেছেন কি এই জায়গা অমক ময়ূরে পড়ে থাকবে, এখানে অমকে ময়ূরে পড়ে থাকবে, এখানে অমকে ময়ূরে পড়ে থাকবে, লাঠি দিয়ে ইশারা করে করে দেখাইতেছেন, আর সাহাবীরা সঙ্গে সঙ্গে থাকতেছে। যুদ্ধ হয়েছে, যুদ্ধে নামবে সাহাবীরা, আমাদের তো অস্ত্র নাই, খেজুরের ডাল নেই হাতে, খেজুরের ডাল নিচ্ছে। সেই যুদ্ধে আল্লাহ পাক কেমন বিজয় দান করছেন? কেন বলে মুসলমানের মূল শক্তি হলো আল্লাহ পাকের সাথে সম্পর্ক, আল্লাহর কাছে কান্নাকাটি করে আসমানি মদদ নাজিল করার ব্যবস্থা করা। তাই আমি আমার ফেসবুক লাইভে বলছি, আমরা তো কাঁদবো, কিন্তু আমাদের সাথে সাথে তাদেরও কাঁদতে হবে। তারা যদি নিজেরা না কান্দে আমাদের কান্দায় কোনো লাভ নেই। তাদের নেতারা ইহুদি মাইয়া বিয়ে কইরা ঘরের মধ্যে ফুর্তি করবা আর মালিকের নুসরত পাবা, এ কেমন করে হয়? তোমরা মিডিল ইস্ট পুরো ইহুদিদের সাথে সম্পর্ক ছিন্ন করো, সৌদি আরব সে ওদের সাথে গোপনে লিয়াজো করবে, তুরস্ক এরদোগান সে ওদের সঙ্গে গোপনে লিয়াজো করবে, আর মানুষকে দেখানোর জন্য ফিলিস্তিনের পক্ষে কথা বলবে। এই মুনাফিকদের নেতৃত্বে বিজয় আসবে না। খালেস নির্ভেজাল মুজাহিদ যারা, যদি কেউ পারেন একটু দোয়া করেন শেষ রাত্রে, আল্লাহ তুমি ওইখানকার মুজাহিদদেরকে ওই বুঝ দিয়ে দাও যেই বুঝ আফগানিস্তানের মুজাহিদদেরকে দান করছে। আফগানের মুজাহিদরা কি করছে? শেষ রাত্রে মালিকের কদমে পড়ে বলছে যে তুমি বদরে যা পারছো এখানে তা পারো না, আমরা তোমারে নিয়ে নামলাম ময়দানে। ওরা আসে ট্যাঙ্ক নিয়ে, ওরা যায় পাথর নিয়ে, আর পাথরের ট্যাঙ্ক উল্টে গেছে। আজও সেই আল্লাহ আছেন। আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করবেন, শর্ত হলো আল্লাহর সাথে লিঙ্ক মজবুত করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তার সাথে সম্পর্ক মজবুত করার তৌফিক দান করেন, এবং বাংলার জমিনেও আল্লাহ পাকের সাথে লিঙ্ক ছাড়া ইসলামী আন্দোলনও বিজয় পাবে না। বিজয় পাবে তখন যখন শেষ রাত্রে কানবে আর দিনের বেলায় দাঁড়ে দাঁড়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে রুহবানুল লাইল ফুরসানুন নাহার হবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।